যে আলোচনাটা করতেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক বড় একটা নিয়ামত দান করেছেন, সেটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মাধ্যমেই আমরা কোরআন পেয়েছি, তার মাধ্যমেই আমরা মুসলমান হওয়ার তৌফিক লাভ করেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, তো এবার আসেন, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। মিলাদ শব্দের অর্থ কী? মিলাদের আজকে আলোচনা হচ্ছে মিলাদ সম্পর্কে। তো আমরা সাধারণত মিলাদ মানে বুঝি কি? 10 জন 12 জন 50 জন মানুষ একত্রিত হয়ে কিছুক্ষণ কবিতা আবৃত্তি করে, দুরুদ পড়ে, দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা দিয়ে দোয়া পড়ে শেষ করে দেওয়া, এটার নামই মিলাদ বুঝি আমরা। এটার নাম মিলাদ বুঝি না ভাই? যদি কেউ বুঝাইতে পারেন যে না এটা মিলাদ বুঝি না, অন্য কিছু বুঝি, তাহলে তো আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা মিলাদ বলতে বুঝি কোনো একটা দোকানে হোক, কোনো একটা ফ্যাক্টরিতে হোক, কোনো একটা বাড়িতে হোক, কোনো একটা রাস্তার মোড়ে হোক, যেখানেই হোক না কেন, আমরা মিলাদ বলতে বুঝি যে কয়েকজন মানুষ একত্রিত হয়ে কিছু কবিতা ছন্দ পড়ে, ইয়া নবী সালাম আলাইকা বলে দোয়া পড়ে শেষ দেওয়াটার নাম মিলাদ। আসলে কি এটার নাম মিলাদ? আপনাদের কি মনে হয় এটার নাম কি মিলাদ? মিলাদ বর্তমানে সব জায়গায় চলে, কি বলেন? দিনে রাত্রে দুপুরে সব জায়গায় সব সময় মিলাদ সবাই জানে। মিলাদ অর্থটা, মিলাদ মানে সবাই পড়ে, মিলাদ জানে, কিন্তু মিলাদ অর্থটা কি জানে না। মিলাদ অর্থ কি এটা জানে না। আমার প্রিয় ভাইয়েরা, মাউলিদিন থেকে মিলাদ, মিলাদ শব্দের অর্থই হচ্ছে কি? জন্ম। মিলাদ শব্দের অর্থ কি? জন্ম। মিলাদুন নবী অর্থ কি? হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম দিবস, জন্ম দিন। হ্যাঁ, আমার প্রিয় ভাইয়েরা, রিসালুল আরব আরবি অভিধান, একটা বড়, সবচেয়ে বড় অভিধান, সেখানে বলা হয়েছে যে যখন জন্মগ্রহণ করে, যখন যে ব্যক্তি যেই সময়ে জন্মগ্রহণ করে, ওই সময়টাকে কি বলা হয়? তার জন্য মিলাদ বলা হয়। তার জন্য কি বলা হয়? মিলাদ বলা হয়। তাহলে আমরা তো শুধু মিলাদ জানি দুরূদ শরীফ পড়া, আর লোক সকল একত্রিত হয়ে কি করা? সালাম আলাইকা পড়া, কি বলেন? তাহলে এই অর্থের সাথে এটা কি হলো? হলো না। তাহলে মিলাদ আলোচনা করার জিনিস। মিলাদ কি করার জিনিস? আলোচনা করার জিনিস। মিলাদুন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম দিবস, জন্ম দিন, এটা আলোচনা করার জিনিস। এটা মিটিং মিছিল করা বিষয় এটা না। আমার কথা বুঝতে পেরেছেন আমার প্রিয় ভাইয়েরা? তাহলে এবার আসেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবে জন্মগ্রহণ করেছেন? এই ব্যাপারে অনেক কিতাবের মধ্যে, ইতিহাসের বিভিন্ন কিতাবের মধ্যে বিভিন্ন তারিখ নির্ধারণ করা আছে। হ্যাঁ, যেরকম কোথাও আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8ই রবিউল আউয়াল, রোজ সোমবার, 570 ঈসাই এপ্রিল মাসে সুবহ সাদিকের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মধ্যে কি করেছেন? আগমন করেছেন। আবার কোনো কোনো বর্ণনায় এসেছে যে 9 রবিউল আউয়াল। কয় রবিউল আউয়াল? 9 রবিউল আউয়াল, রোজ সোমবার, সুবহ সাদিকের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মধ্যে আগমন করেছেন। আবার কোথাও আছে 12 রবিউল আউয়াল। অনেক অনেক মতানৈক্য আছে, কিন্তু ঐতিহাসিকদের মতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মটা 8ই রবিউল আউয়াল গ্রহণযোগ্য এবং নির্ভরযোগ্য তত্ত্ব অনুযায়ী। তারিখটা কত? 8ই রবিউল আউয়াল, রোজ সোমবার। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এটা বর্ণনা করা হয়েছে। প্রখ্যাত হাদিস বিশারদ আল্লামা কুতুবউদ্দিন কাস্তালানী রহমতুল্লাহি আলাইহি এই মতটাকে পছন্দ করেছেন। এবার আসেন, প্রচলিত যে তারিখটা আমরা জানি, প্রচলিত তারিখ, সেটা হচ্ছে 12ই রবিউল আউয়াল, রোজ সোমবার। এটা প্রচলিত হয়ে গেছে। কি হয়ে গেছে?
প্রচলিত হয়ে গেছে যে 12ই রবিউল আউয়াল রোজ সোমবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহ সাদেকের সময় এই পৃথিবীর মধ্যে তাশরিফ আনয়ন করেছেন। সুবহানাল্লাহ বলতেন না? আমার প্রিয় ভাই, মিলাদ আমরা যারা কওমি মাদ্রাসায় পড়ি, আমরা যদি শুরু করি মিলাদ পড়া তাহলে সারা রাতই পারবো। বেদাতি বন্ডদের কোনো খাওয়া থাকবে না। এই জন্যে একটা জিনিস আছে হক আর একটা জিনিস আছে বাতিল। একটা হক আর একটা বাতিল, দুই জিনিস, ঠিক আছে? তো আমার প্রিয় ভাইয়েরা, যারা মিলাদ মানে বুঝে যে মিটিং মিছিল করা, জশ্নে জুলুস করা, এটা হচ্ছে একটা পরবর্তী যুগে আবিষ্কৃত নতুন বিদআত। এটা কি? একটা বিদআত। মূলত এটা কি না, ইসলামের কোনো অংশ না। ইসলামের তাবেঈন এবং সাহাবায়ে কেরাম কেউই এটা কি করে নাই, পালন করে নাই। আমার প্রিয় ভাইয়েরা, এবার সে মিলাদ কি? এই যে বললাম না যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম সময় বা কাল, এই শব্দটাকে কি বলা হয়? মিলাদ বলা হয়। এরপরে আসেন মিলাদের সময়, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের বৃত্তান্ত আলোচনা করা। পরিভাষায় এটা বলতে পারেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের কি করা? বৃত্তান্ত আলোচনা করা। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইয়েরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীর মধ্যে আগমন করেছেন, হাদিসটি বর্ণনা করেছেন উসমান ইবনে আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাতা। তিনি বর্ণনা করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবীর মধ্যে আগমন করবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবীর মধ্যে ভূমিষ্ঠ হবেন, এই মুহূর্তে আমি তার সম্মানিতা মাতা আমিনার ঘরে ছিলাম। আমি লক্ষ্য করলাম মা আমিনার ঘরটা নূরে আলোয় আলোকিত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে কি? মিলাদ। এটা হচ্ছে কি? মিলাদ। জন্মের সময় কি ঘটেছে, কি হয়েছে, এই সমস্ত বৃত্তান্ত আলোচনা করা। তিনি বলতেছে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আমিনার ঘরে আসবেন, তখন আমি সম্মানিতা মা আমিনার ঘরে ছিলাম। আমি দেখলাম যে আমিনার ঘরটা নূরে আলোয় আলোকিত হয়ে গিয়েছে এবং আমার মনে হলো যে আসমানের তারকাগুলো নিচের দিকে ঝুঁকে পড়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার মনে হলো আকাশের তারকাগুলো আমার শরীরের উপরে পড়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগের ঘটনা তিনি বলতেছে কি, আমার মনে হলো যে শুধু তাই নয়, যে আমার মনে হচ্ছে যে আকাশের তারকাগুলো আমার উপরে পড়ে যাবে। এটা হচ্ছে এক ঘটনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীর মধ্যে আগমন করবেন, ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, যখন মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মধ্যে আগমন করবেন, তখন তার সম্মানিতা মাতা আমেনা একটা নূর দেখতে পেলেন, আলো দেখতে পেলেন। ওই আলোর মধ্যে রোম সম্রাটের সিরিয়ার বড় বড় প্রাসাদগুলো দৃশ্যমান হয়ে উঠেছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই নূরের মধ্যে একটা নূর আলো দেখতে পেয়েছেন, সেখানে সিরিয়ার বড় বড় দালান কোটা, রোম পারস্য সম্রাটের বড় বড় দালান কোটা সেই আলোর মধ্যে কি দেখতে পাচ্ছিলেন? আমেনা দেখতে পাচ্ছিলেন, মা আমেনা দেখতে পাচ্ছিলেন। সুবহানাল্লাহ। এবং অন্য এক রিওয়ায়াতের মধ্যে আসছে যে বসরার দালান কোটাগুলো সেখানে কি বিদ্যমান ছিল। আমার প্রিয় ভাইয়েরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, যখন সাইয়্যিদিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মধ্যে আগমন করবেন, যখন তিনি পৃথিবীর মধ্যে আগমন করবেন, ওই মুহূর্তে একজন ইহুদি পণ্ডিত মক্কা নগরীতে ব্যবসার জন্য অবস্থান করত। একজন ইহুদি পণ্ডিত ব্যবসার জন্য মক্কায় অবস্থান করত, মক্কা নগরীতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাত্রে আগমন করবেন, তাশরিফ আনবেন দুনিয়ার মধ্যে, আনছেন, রাতে তাশরিফ এনেছেন। ওই রাতেই ওই ইহুদি পণ্ডিত মধ্যে রাতটা অতিবাহিত হওয়ার পরে দিনের মধ্যে কুরাইশের লোকদেরকে বলতেছে, ও
ও কুরাইশের লোকেরা, তোমাদের এলাকার মধ্যে কি কোনো শিশু সন্তান ভূমিষ্ঠ হয়েছে কিনা? কে বলতেছে? মানে কুরাইশদের লোকদেরকে বলতেছে ইহুদি পণ্ডিত যে ও লোকেরা, তোমাদের এলাকায় কোনো শিশু বিমুষ্ট হয়েছে আজকে রাতে? তো লোকেরা বলতেছে না, আমরা তো এই সম্পর্কে অবগত নই, আমরা তো জানি না শিশু ভূমিষ্ঠ হয়েছে কিনা। ইহুদি পণ্ডিত বলতেছে তাহলে গুরুত্বের সাথে খবর লাগাও, খুঁজতে থাকো কোনো শিশু ভূমিষ্ঠ হয়েছে কিনা। এরপরে ওই লোকগুলো, কুরাইশের লোকগুলো খুঁজতে আরম্ভ শুরু করলো। আমার প্রিয় ভাইয়েরা, খুঁজতে দেখে যে আব্দুল মুত্তালিবের প্রিয় পুত্র আব্দুল্লাহর গড়ে চাঁদের মতো ফুটফুটে এক শিশু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই সংবাদ যখন ইহুদি পণ্ডিতের কাছে দেওয়া হলো, ইহুদি পণ্ডিত বলতেছে যে এই রাতে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করবেন। চলো তো দেখি, ওই শিশুটাকে দেখি। ওই শিশুটাকে চেনার আলামত হচ্ছে তার দুই কাঁধের মাঝখানে মোহরে নবুয়ত থাকবে। বলেন সুবহানাল্লাহ। ইহুদি পণ্ডিতের কাছে জানানোর পরে ইহুদি পণ্ডিত বলতেছে চলো আমিও যাব শিশুটিকে দেখার জন্য। ইহুদি পণ্ডিত ওই লোক সকলকে নিয়ে সকলেই গেলেন দেখার জন্য। শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলেন। দেখার পরে চাঁদের মতো ফুটফুটে সুন্দর, সুবহানাল্লাহ, দুই কাঁধের মাঝখানে মোহরে নবুয়ত আঁকা। এই মোহরে নবুয়ত দেখে ইহুদি পণ্ডিত অজ্ঞান হয়ে গেল, বেহুশ হয়ে পড়ে গেল। বেহুশ হয়ে পড়ে যাওয়ার পরে যখন জ্ঞান ফিরে আসার পরে ইহুদি পণ্ডিত বলতেছে এখন থেকে বনি ইসরাইলের গোত্র থেকে নবী আসার পথ বন্ধ হয়ে গিয়েছে। বনি ইসরাইল, ইহুদিদের থেকে নবী আসার পথ বন্ধ হয়ে গিয়েছে। এই জন্য ইহুদিরা মুসলমানদের সাথে শত্রুতা বেশি করে। কে বলেন? শেষ নবী, তারা মনে করেছিল যে আমাদের শেষ নবী আমাদের গোত্রে আসবে, ইহুদিরা ভেবেছিল। কিন্তু আল্লাহ তাআলা সেখানে কি করেন নাই? পাঠান নাই। এই জন্য ইহুদিরা আমাদের সাথে, অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের সাথে বেশি দ্বন্দ্ব করে, শত্রুতা করে। এই নবী শেষ নবী, এরপরে দুনিয়ার মধ্যে আর কোনো নবী আসবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে ওই ইহুদি পণ্ডিত বলতেছে ও কুরাইশের লোকেরা শোনো, এই শিশুটি বড় হয়ে তোমাদের সাথে এমন আচরণ করবে, এমন আক্রমণ করবে, যা গোটা পৃথিবী পশ্চিম থেকে পূর্ব থেকে উত্তর দক্ষিণ সব কিছু জানাজানি হয়ে যাবে এই শিশুটির ব্যাপারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মিলাদ, এগুলো হলো কি? মিলাদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীর মধ্যে আগমন করবেন, পারস্যের 1000 বছর অগ্নিকুণ্ড জ্বলতেছিল, 1000 বছর অবিরাম। যখন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মধ্যে আগমন করলেন, সঙ্গে সঙ্গে ওই আগুনের খণ্ডটা নিভে গেল। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পারস্য সম্রাটের কিসরার রাজপ্রাসাদের 14টি গম্বুজ ভেঙে গিয়েছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীর মধ্যে রাতে সুবহ সাদিকের সময় যখন তাশরিফ আনয়ন করেছিলেন, তখন ওই দিন পারস্য সম্রাটের রাজপ্রাসাদে ভূমিকম্প হয়ে গিয়েছিল, যার দ্বারা 14টি গম্বুজ ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে মিলাদ। এগুলো হচ্ছে কি? মিলাদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবার নাম কি? আব্দুল্লাহ। মায়ের নাম কি? আমেনা। দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। জন্মগ্রহণ করেছেন কোথায়? মক্কায়। এগুলোর নাম আলোচনা করার নাম কি? মিলাদ। আলোচনা করার নাম কি? মিলাদ। কিন্তু আমরা যেটা দাঁড়িয়ে পড়ি 10-12 জন একত্রিত হয়ে, সেটা হচ্ছে দুরূদ শরীফ। সেটা হচ্ছে কি? দুরূদ শরীফ। সেটার নাম কি না? মিলাদ না, সেটার নাম মিলাদ। এখন কি বুঝতে পেরেছেন মিলাদ কাকে বলে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্তর নাম কি? মিলাদ। আমার প্রিয় ভাইরা, যারা শুধু মিলাদ মানে, সিরাতুন নবী মানে না, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কিছুই মানে না। নাউজুবিল্লাহ বলতেন না?
আর যারা সিরাত মানে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব কিছুই মানে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেমনে? অর্থাৎ সিরাত হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু আছে সব কিছুই কি সিরাতুন নবী। আর মিলাদ বলতে যদি সিরাতুন নবী না মানে, শুধু মিলাদুন নবী শুধু মানে, তাহলে সেটা হচ্ছে শুধু জন্মটাই, শুধু কি জন্মটাই বোঝাবে। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে মিলাদুন নবী আমরা সকলেই মানি, মানি কিনা বলেন? মানি না আমরা? দুনিয়ার সবাই মানে, কাফের বেঈমানরাও মানে। যদি মিলাদের অর্থ হয় জন্মের সময়, কি বলেন? জন্মের সময় মানি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জন্ম ছাড়া এ পড়ছে নাকি? আর মিলাদ শব্দের অর্থই হচ্ছে কি জন্মের সময় বা কাল। আমরা মিলাদুন নবী মানি, বরং আরো ভালো করে মানি, কিন্তু বেদাতীদের মতো আমরা মানি না। তাদের চাইতে বিশুদ্ধভাবে আমরা যেটা কি সেটাই মানি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ।